15 ডিভিশন সোলজারের বাংলাদেশ সেনাবাহিনী, এটাকে ভারত ইচ্ছা করলেই থাপ্পড় দিয়ে নিয়ে যেতে পারবে না। 71 সালে ভারত মোবিলাইজ করেছিল কত? সর্বোচ্চ 5 থেকে 6 ডিভিশন। বছরে $8 বিলিয়ন পাচার হচ্ছে, দেশের ভিতরে চুরি হচ্ছে। সাবেক মন্ত্রী বলছেন 8 বিলিয়ন বছরে, তার মানে 15 বছরে কত? আমেরিকায় নির্বাচনের কদিন আগে থেকেই মোটামুটি ভারতের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং, এখন আমেরিকা নেপথ্যে থেকে কাজ করছে। এই যে সেন্ট মার্টিনে যে এত হামলা হচ্ছে, এটা আমি মনে করি না যে বিদ্রোহীরা, আরাকান আর্মি তো বার্মিজ ক্যাপিটালের দিকে, র্যাঙ্গুনের দিকে, বা ওদের নতুন ক্যাপিটাল নামটা আমি ভুলে যাই, ওখানে তারা আক্রমণ করছে সরকার ফেলার জন্য, হুন্ডা ফেলার জন্য। তারা উল্টা দিকে সেন্ট মার্টিন এখানে গুলি করবে। সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু 2018 আগের থেকেই বার্মা ক্লেম করে আসছে যে এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে তার এখানে একটা প্রভাব থাকুক। ঘাঁটি বানানো সম্ভব না। সেন্ট মার্টিনের যে জমি, ওখানে ওই জমিতে আপনার হেভি রানওয়ে করা যাবে না, বড় 3 তলা একটা বিল্ডিং ও করা যাবে না। সুতরাং বেস ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন, বাট ওখানে তাদের প্রেজেন্স আমেরিকা চায় যে এটা এই বঙ্গোপসাগরে চীনের নিয়ন্ত্রণটা যেন কমানো যাবে, বন্ধ করে দেওয়া যায়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা কথাও বলছে না, এবং এখানে মিয়ানমার করছে, এবং এখানে বাংলাদেশ, যদি তাদের উচিত ছিল যে ওখানে যখন আপনার দেশে যখন শেল এসে পড়বে, আপনার নাগরিকদেরকে জাহাজ করে নিয়ে আসছেন, দ্যাটস নট এ সলিউশন। যুদ্ধের দরকার নেই, যুদ্ধ আমরা করি না, কিন্তু এরকম পরিস্থিতিতে কোন দেশই হাতের উপর হাত দিয়ে বসে থাকে। বাংলাদেশে, যেটা আমি আগের অনুষ্ঠানে বলেছি, আপনার 15 ডিভিশন ট্রুপস, এই 15 ডিভিশন সৈন্য নিয়ে আপনি মিয়ানমারের কাছে মার খাবেন, ভারতের কাছে মার খাবেন, এটা হয় না। বাংলাদেশ যে 15 ডিভিশন সোলজারের বাংলাদেশ সেনাবাহিনী, এটাকে ভারত ইচ্ছা করলেই থাপ্পড় দিয়ে নিয়ে যেতে পারবে না। 71 সালে ভারত মোবিলাইজ করেছিল কত? সর্বোচ্চ 5 থেকে 6 ডিভিশন। এর বেশি ভারত সাপোর্ট করতে পারে না। তার চীনের সীমান্তে তার মূল সেনাবাহিনী চীন এবং পাকিস্তান সীমান্তে রাখতে হয়। সুতরাং ভারতকে আমাদের সামরিকভাবে ভয় পাবার মতো এমন কোনো ব্যাপার নেই। মিয়ানমারও তার দেশের অভ্যন্তরে বিদ্রোহ দমনে ব্যস্ত। মিয়ানমারও আমাদের এই 15 ডিভিশন সোলজার মিট করার ক্ষমতা রাখে না, কিন্তু কোন অদৃশ্য কারণে সরকার যেটা ছিল তাদের পপুলারিটি বাড়বে। সুতরাং হাসিনা ওই যুদ্ধের অপশনেও যাবে না, এবং চীন ভারত দুটোকেই খুশি রাখার চেষ্টা করবে। দিনের শেষে চীন তো দেবে যে সাপ্লায়ার্স ক্রেডিট, আর ভারত দিচ্ছে আপনার রুপিতে ব্যবসা করতে হবে, চীনের সঙ্গে ইউয়ানে ব্যবসা করতে হবে। ডলার ডেফিসিট দূর হবে কি করে? বছরে $8 বিলিয়ন পাচার হচ্ছে, দেশের ভিতরে চুরি হচ্ছে। সাবেক মন্ত্রী বলছেন 8 বিলিয়ন বছরে, তার মানে 15 বছরে কত? 60 দুগুণে 120 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে হাসিনার আমলে, 120 বিলিয়ন। সুতরাং এই টাকাগুলো থাকলে তো রিজার্ভে আমাদের এখন মানে 130 বিলিয়ন ডলার থাকতো কমপক্ষে। সুতরাং চারদিক দিয়ে আপনি খাবেন, সবকিছুই করবেন, ইউ ক্যান হ্যাভ ইউর কেক এন্ড ইট ইট, এটা একসঙ্গে চিরকাল চিরস্থায়ী ভাবে করা যায় না। সুতরাং হাসিনার খুব ভালো সময় যাচ্ছে বলে আমি মনে করি না। ধন্যবাদ।